সব হিসাবে আল্লাহ আমাদের একমাত্র রব, এটা সবচেয়ে সত্য কথা, ঠিক কিনা? এর চাইতে সত্য কথা আছে? এটি হক। আমার ভাইয়েরা, আল্লাহ যদি হক হয়, আল্লাহ যদি পৃথিবীর শ্রেষ্ঠ সত্য হয়, আমাদের রব হয়, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, সেই কোরআনও অবশ্যই হক হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্ব নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে, পৃথিবীর শ্রেষ্ঠ সত্য কথাই যেন তারা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে, তারা যেন পৃথিবীর শ্রেষ্ঠ বিচারটাই করে। সেই কোরআনের মাদ্রাসা, এটা হক। ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, হক কথা, সত্য কথা, এটা গোটা পৃথিবীর কারো কাছেই নাজিল হয় নাই। একজন মানুষ, একজন নবীর উপর নাজিল হয়েছে, তিনি হলেন আমাদের নবী, দু জাহানের নবী, রহমতের কান্ডার, উম্মতের জন্য দু জাহানের রহমতের ভান্ডার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী সত্য এবং তার রেখে যাওয়া হাদিস সত্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মৌলিকভাবে এই ৩টা সত্যকে যারা ধরে রাখবে, সত্যকে যারা জানবে এবং চিনবে এবং মানবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কঠিন হিসাবের দিনে, কঠিন বিচারের দিনে তাদেরকে গোপনে ডাক দিয়ে জীবনের ছোট বড় গোপনীয় গুণাগুলো আল্লাহ মাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ডান হাতে দিয়ে জীবনের সব কিছু মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, যা যা বান্দা, জীবনের সব গোপন গুনাহ গোপন রেখে আমি আল্লাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। এর চাইতে শ্রেষ্ঠ কথা, এর চাইতে সুখময়, সফল এবং শান্তির কথা কি হতে পারে? যেই দিন আল্লাহ বান্দার সব গুনাহকে মাফ করে দিয়ে দয়া করে, মেহেরবানি করে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিবেন। কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতের আশাই তো আজকের আমাদের এই কষ্ট, আমাদের এই ক্লেশ, আমাদের এই ধৈর্য ধরে গরমের মধ্যে বসে থাকা। কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত চমৎকার আলোচনা করা হয়েছে। যতটুকু আলোচনা করা হয়েছে, আমার ধারণা এর মধ্য থেকেই যদি আমরা সেভ করে হৃদয়ে গেঁথে নিয়ে আমরা যেতে পারি, এর মধ্য দিয়ে আমাদের আমল করে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট উসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও নিয়মতান্ত্রিক ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। ধৈর্যের শ্রুতি ঘটবে এমনটা করব না। অল্প সময়ের মধ্যে আমরা দোয়া এবং মুনাজাতের মাধ্যমে আমরা যার যার বাসায় চলে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই মাদ্রাসা থেকে কোরআন শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে হাদিস শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে প্রভুর পরিচয় শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। মৌলিকভাবে কোরআনে কয়টা সূরা আছে? 114টা। 114টা সূরার মাঝে সবচাইতে সহজ এবং ছোট্ট সূরা কোন সূরা? সূরাতুল ইখলাস, যেটাকে আমরা কুল হু আল্লাহর সূরা হিসেবে চিনি এবং জানি। আপনি অবাক হবেন, প্রত্যেকটা জিনিসেরই একটা পরিচয়, একটা পরিচিতি আছে না নাই? একজন এমপি, মন্ত্রী, রাজনীতিবিদ দেখবেন তার পরিচয় যখন, নেতার পরিচয় যখন পাতি নেতা দেয়, পাতি নেতা বুঝেন তো? নেতার সাথে যিনি থাকেন, আমার নেতা আসছেন, তিনি কে? নাম বলার আগে অন্তত 15-20টা লাইন বলে তারপরে নাম বলে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও শেষ হয় না, সময় স্বল্পতার কারণে বলতেছে আমার নেতার নাম, তার পদ পদবি এত আছে বলতে পারলাম না, দুঃখ প্রকাশ করছি, তিনি অমুক ইসলাম অমুক। কিন্তু আমার ভাইয়েরা,
একজন মানুষের যদি ইমাম হতে পারে, বক্তা হতে পারে, সমাজের মাতবার হতে পারে, মাদ্রাসার শিক্ষক হতে পারে, স্যার হতে পারে, চিকিৎসক হতে পারে, কবিরাজ হতে পারে, সমাজসেবক হতে পারে, বাবা হতে পারে, মা হতে, ব্যবসায়ী হতে পারে, একজন লোক বিভিন্ন গুণে গুণান্বিত হতে পারে কি পারে না? যার কারণে বলা হয় অমুক লোকটার এত এত গুণাগুণ, এত এত বৈশিষ্ট্য, পদ এবং পদবী আছে। একজন মানুষের নাম বলতে যদি 5-7 মিনিট 10 মিনিট তার পরিচয় দিতে লাগে, গোটা দুনিয়ার গোটা দুনিয়ার সৃষ্টির যিনি রব, আমার আপনার যিনি আল্লাহ, সে আল্লাহর গুণ, সে আল্লাহর শক্তি, সে আল্লাহর ক্ষমতা, সে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য কত কথা, কত লাইন, কত সময়ের প্রয়োজন হতে পারে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর পরিচয় জানার জন্য, আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আমি আল্লাহর পরিচয় যদি তুমি জানতে চাও, গোটা কোরআন তোমাকে মুখস্থ করার প্রয়োজন নেই, গোটা কোরআন তোমাকে খোঁজার প্রয়োজন নেই, জানার দরকার নেই। 114টি ছোরার মাঝে ছোট্ট একটি ছোরা তুমি যদি খুঁজতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মহান রব, এত বড় মহান আল্লাহ, আমি আল্লাহ ছোট্ট একটি সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহর সূরার মধ্যে আমি আল্লাহর পরিচয় দিয়ে দিলাম রে বান্দা। আল্লাহ বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এমন, তুমি বলো আমি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমার পরিচয় আমি অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর পরিচয় হলো আমি কাউকে দুনিয়ার জমিনে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেই নাই। আল্লাহু আকবার। সর্বশেষ আমার পরিচয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ এমন, আমি আল্লাহর সমকক্ষ, আমি আল্লাহর মতো সৃষ্টি জগতে দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে, কি অসাধারণ কথা! 4টা লাইনে আল্লাহর পরিচয় বিস্তারিত দিয়ে দিলেন। আমি আল্লাহ কি? এক এবং অদ্বিতীয়। আল্লাহ কয়জন? হুজুরে বলেন কয়জন? আমার ভাইয়েরা, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী নাকি আল্লাহ আমাদের মুখাপেক্ষী? সবাই আল্লাহর মুখাপেক্ষী। এখানে যদি আমরা 5 ঘন্টা ওয়াজ শুনি, আল্লাহর সম্মান কি বাড়বে? জোরে বলেন বাড়বে? সারা রাত যদি আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, এই জিকিরের মাধ্যমে কি আল্লাহর সম্মান কিছুটা বাড়বে? সারা রাত যদি আল্লাহর নাফরমানি করি, এর পরেও কি আল্লাহর সামান্যতম সম্মান কমবে? না না। আমরা বসা অবস্থায় আছি বর্তমানে, এমন লক্ষ কোটি ফেরেশতারা বসে বসে আল্লাহর তাসবিহ তাহলিল করে, সুবহানাল্লাহ বলেন। মেলে আঁখি যত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। কার প্রশংসা? যেদিকে তাকায় মন ভরে যায়, তোমারই হুকুম মানে সবাই। কার হুকুম মানে? আরো জোরে বলেন কার? সবই তো চলছে আল্লাহর হুকুমে, সবই তো চলছে তাহারি হুকুমে, 7 সাগরে পাহাড় নদী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। মেলে আঁখি যত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু আল্লাহরই। সুবহানাল্লাহ বলেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব মাখলুকাত জিকির করে কার? আল্লাহ। তার মানে আমি আপনি না করলে কি আল্লাহর জিকির বন্ধ থাকবে? কখনো নয়।
এই জন্য আল্লাহ বলে না না, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী নয়। কেউ আমার জিকির করলে সম্মান বাড়বে, কেউ জিকির না করলে সম্মান কমবে। কেউ আমি আল্লাহর পরিচয় দিলে পর আমার সম্মান বাড়বে, কেউ আমি আল্লাহর পরিচয় না দিলে সম্মান কমবে। না না, এক জগৎ লক্ষ কোটি ফেরেশতা আসে, বসে বসে তারা আল্লাহর জিকির করে। তাদের খাওয়া নাই, ঘুম নাই, নাওয়া নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, এমন পুতময় পবিত্রময় ঝলঝলে ফেরেশতা। এক ঝাঁক লক্ষ কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ পড়ে। আর এক দল আছে লক্ষ কোটি ফেরেশতা রুকু অবস্থায় তারা তাসবিহ পড়ে। নামাজের মধ্যে রুকু আছে না নাই? সুবহান রাব্বিয়াল। সেই ফেরেশতাদের কাজই হলো সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত শুধু বলবে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আর আমরা দিনে করি কয়বার? 5 ওয়াক্ত নামাজে শুধু বলি, তারা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ পড়ে। আপনি আমি সেজদা করি, আল্লাহ বলে না না, লক্ষ কোটি ফেরেশতা আছে, শুধু তারা সেজদায় পড়ে আছে, সেজদায় পড়ে আছে। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত তারা সেজদায় থাকবে। তারা কি বলবে? সুবহান রাব্বিয়াল, নাকি সোয়াবিনতাল ভালা? সুবহান রাব্বিয়াল। আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছে, রুকুতে আছে, বসে আছে, সেজদায় আছে, আত্তাহিয়াতুর বৈঠকে আছে, এমন কোন অবস্থা নাই। সর্ব অবস্থায় সব জায়গায় 24 ঘন্টা আসমানে এবং জমিনে যেখানে যা আছে সবাই তাসবিহ জপে কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তোমরা দাঁড়িয়ে আছো, বসে আছো, শুয়ে আছো, যে কোনো অবস্থায় থাকো না কেন রে বান্দা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে না। সর্ব অবস্থায় সুখে দুঃখে সজাগ, উঠতে বসতে দাঁড়াতে শুইতে সব অবস্থায় আমরা জিকির করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহু নাম যতই ডাকি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহর নামে মধু আছে না নাই? ও নাম প্রাণের প্রিয়তম, ও নামে ডাকি মজিনু সম, ওই নামে পাপিয়া গাহে, ওই নামে পাপিয়া গাহে, প্রাণের গোলাপ বাগে। আল্লাহ নাম যতই ডাকি, পরে আল্লাহ নাম যতই ডাকি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। চিল্লে বলেন মারহাবা। কি আপনাদের খারাপ লাগতেছে? আর একটু ধৈর্য দ্বারা যাবে তো ইনশাআল্লাহ। দেশের অবস্থা বেশি ভালো না, চাইলেও আলোচনা রাত 12টার পরে করা যাবে না। দেশের অবস্থা কি ভালো? কেন ভালো না? ওয়াদার বরখেলাপ আছে না নাই? এ পর্যন্ত যারাই ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার আগে আমরা শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই নানান মৌলিক যে অধিকার, তাই না, অন্ন বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব দিব, মানুষের অধিকার দিব, মানুষের বাক স্বাধীনতা দিব, নানান কিছু দিয়ে দিয়েই তো ক্ষমতায় আসে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় যেতে দেরি কোথায় অধিকার? যেই পেঁয়াজ থাকে 18 টাকা 20 টাকা কেজি, সেই পেঁয়াজ হয়ে যায় 120 টাকা কেজি। কথা বলেন ঠিক কিনা? মানুষ আর কি গরম? মানুষের গরমের চাইতে বাজারের গরম আরো 1000 গুণ বেশি। কথা কোন ঠিক কিনা? এমনি তো মানুষের সেন্টিমেন্ট মেজাজ গরম, তার মধ্যে আবার সঠিকভাবে লেখাপড়া করে হাজার হাজার টাকা, লক্ষ কোটি টাকা খরচ করে একজন বাবা যখন তার সন্তানকে মেধার সিঁড়ি উত্তীর্ণ করে বিশ্ববিদ্যালয়ে পাঠায়, যখন তিনি হিসাব নিকাশ করে দেখেন আমি কি মুক্তিযোদ্ধার সন্তান
নাকি তার নাতি, নাকি তার নাতির ঘরে পুতি। হিসাব করে দেখা গেল আমি কিছুই না, তার মানে আমার এই পড়ালেখার কোনো লাভ নাই। সর্বশেষ আন্দোলন, অধিকারের আন্দোলন, মেধার যোগ্যতার মূল্যায়নের আন্দোলন রাজপথে। সেখানে চেয়েছিল অধিকার, পেয়ে গেল কি? পেয়ে গেল গড়ি। আরে মিয়া, রাজাকার তো বাদ হয়ে গেছে গা। রাজাকারের পরের দিন কি কয়? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। সরকার আরো খেয়ে পেয়ে গেল গা। কয় কি? যেটা দিলাম গালি, সেইটাও পোলাপানে বানাইলো পুরস্কার। এখন মানুষ গর্বের সাথে বলে আমি রাজাকার। কি কোন ঠিক কিনা? অতএব তাদেরকে কি করতে হবে? পানিশমেন্ট দিতে হবে, শাস্তি দিতে হবে। যার কারণে এবার আসলো গুলি। তার মানে কোথায় ওয়াদা? ওয়াদার কোনো ঠিক নাই, ওয়াদা খেলাফ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? যার কারণে দেশের মধ্যে শান্তি না অশান্তি? আরো জোরে বলেন, শান্তি না অশান্তি? এই অশান্তির আগুনকে যদি আমরা নিভাতে চাই, অশান্তির এই দেশটাকে যদি সুখ শান্তিতে ভরপুর করতে চাই, মানব রচিত আইন তৈরি করা, আইনকে লাথি মেরে আল্লাহর আইনের দিকে ফিরে যেতে হবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, ওয়াদার উপরে যদি একটি নবীর ছোট্ট একটি হাদিস বলি, ঘটনা বলি, আপনারা শুনলে বুঝতে পারবেন। আল্লাহর নবী একদিন বাজারে গেছেন কিছু শাকসবজি বা অন্য কোনো জিনিস বিক্রির জন্য। আমার ভাইয়েরা, বিশ্বনবী বাজারে গেলেন। হঠাৎ করে তার সামনে একটি কাস্টমার এলো, ন্যায্য মূল্য তিনি বললেন। আল্লাহর নবী তার কাছে জিনিসটা বিক্রি করলেন। বিক্রি করার পর লোকটা পকেটে হাত দিয়ে দেখে পরিপূর্ণ টাকা নেই। যেই পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা দিয়ে জিনিসের মূল্য শোধ হয় না। আল্লাহর নবীর কাছে পারমিশন নিলেন লোকটি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একটু আপনি সুযোগ দেন, আমাকে রুখসত দেন, তাহলে আমি বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে আপনার অবশিষ্ট বাকি টাকাগুলো আমি সংগ্রহ করে নিয়ে আসি। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি যাও। রাসূল দাঁড়িয়ে রইলেন সেই জায়গায় যেখানে তিনি জিনিস বিক্রি করেছেন। ওয়াদা, রাসূলের কাছে ওয়াদা করেছেন, সেই বাজারে ক্রেতা। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, লোকটি বাড়ি চলে গেলেন। আমরা অনেক সময় ওয়াদা ইচ্ছাকৃতভাবে মানুষকে খেলাপ করি, টাকা এনে মানুষকে দিনের পর দিন ঘোরায়। এরকম লোক আছে না নাই? খবরই নাই। কিন্তু না না, বিষয়টা এমনটা নয়। আল্লাহর সেই বান্দা আল্লাহর নবীর কাছ থেকে যে জিনিসটা কিনে নিলেন, লোকটা বাড়ি চলে যাওয়ার পর একেবারে তার মাথায় থেকে জিনিসটা চলে গেল। স্মৃতি থেকে তিনি একেবারে বেমালুম ভুলে গেলেন। আল্লাহর নবীর কাছ থেকে তিনি যে জিনিসটা এনেছেন, বাকি টাকা তাকে পরিশোধ করার কথা। নবী বাজারে দাঁড়িয়ে আছেন, এমন ভাবে ভুলে গেলেন। সেই দিন শুধু নয়, সেই দিন তার পরের দিন, তার পরের দিন, কয়দিন হলো? 3 দিন পর মনে হচ্ছে সর্বনাশ, আমি তো রাসূলের কাছ থেকে বাজারে এই কথা বলে আসছিলাম যে বাকি টাকা নবী আমি বাড়ি থেকে নিয়ে আসছি। রাসূল তো সেখানে দাঁড়িয়ে থাকার কথা। আমার ভাইয়েরা, 3 দিন পর লোকটা বাজারে চলে গেলেন। হয়তো বা আজকেও নবী বাজারে আসতে পারেন। ঘুরতে ঘুরতে, খুঁজতে খুঁজতে চলে গেলেন সেই জায়গায়, যেই জায়গায় নবীর সাথে কেনা বেচা হয়েছে। আল্লাহর নবীর একেবারে কাছাকাছি চলে গেলেন। আশ্চর্য হয়ে গেলেন, যেই জায়গায় নবীকে যে অবস্থায় থাকতে দেখেছেন, যেই দিন নবীর কাছ থেকে জিনিস কেনাকাটা করেছেন, যেই পোশাক ছিল তার সেই পোশাকেই সেই জায়গায় অবস্থান করতেছেন। আল্লাহ নবীর সেই সাহাবী, আল্লাহর বান্দা সেখানে গিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তো একেবারে বেমালুম ভুলে গিয়েছি আপনার টাকা পরিশোধ করার কথা সাথে সাথেই, কিন্তু আমার আসতে দেরি হয়েছে, ভুলে যাওয়ার কারণে আমি 3 দিন পর আপনার কাছে এসেছি। আল্লাহর নবী শুধু একটি কথাই বললেন, ও আল্লাহর বান্দা শোনো, তুমি আমাকে বড্ড কষ্ট দিয়েছ, আজকে 3 দিন যাবত আমি তোমার ওয়াদা রক্ষা করার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত নবী তার সাথে কথা দিয়েছেন যে তিনি আসবেন, তিনিও নবীর সাথে কথা দিয়েছেন, যার কারণে 3 দিন পর্যন্ত সেখানে দাঁড়িয়ে আছেন। ব্যবহারটা কি? তুমি আমাকে বড় কষ্টের মধ্যে ফেলে দিয়েছ যে আমি 3 দিন যাবত এখান থেকে যেতে পারছি না, তোমার কাছে আমি কথা দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াদার যদি এরকম কোনো মূল্য থাকতো, তাহলে কি আমার দেশের মেধাবী যোগ্য সন্তানেরা পুলিশের গুলির আঘাতে তাদের প্রাণ এবং জীবন যেত? কখনো নয়। এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমার ভাইয়েরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার আল ইহতিসাব। আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে, আমাদেরকে একটু নিজেকে জিজ্ঞাসা করতে হবে, একটু ভাবতে হবে আমার পিছনের দিনগুলো কেমন গেল, বর্তমান দিন কেমন যাচ্ছে, ভবিষ্যতে কি হবে আমরা জানি না, আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভালোভাবে মনে করতে হবে যেই দিনগুলো চলে গিয়েছে, যেই দিনগুলো যাচ্ছে এবং ভবিষ্যতে আল্লাহ আমাদেরকে যেই জীবনগুলো, যেই সময়গুলো পার করার জন্য দিবেন, আমরা ভুলে যেতে পারি আমাদের এই পিছনের সময়ের কথা, আমরা ভুলে যেতে পারি বর্তমান সময়ের কথা। সামনে কি হবে আমরা জানি না, সেগুলো আমরা ভুলে যেতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটিও ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মসমালোচনার কথা বলেন, বান্দারে তোমাকে জিজ্ঞাসা করি, তুমি একটু ভাবো, আত্মসমালোচনা করো, কিয়ামতের ময়দানে তোমার সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিজ্ঞাসা করে তোমার কাছ থেকে জানা হবে। فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ। কিয়ামতের দিন, আল্লাহ বলেন সেই দিন প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসিত করা হবে। তোমাদের নিকট অবশ্যই অবশ্যই নবী এবং রাসূলের মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনি এখানে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, তোমাদেরকে শুধু জিজ্ঞাসা করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের পাশাপাশি প্রত্যেকটা যুগের নবী এবং রাসূল, প্রত্যেকটা কওমের, প্রত্যেকটা গোত্রের সব নবীদেরকে একত্র করব। ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, তাদেরকেও জিজ্ঞাসা করব, এই নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার নিকট যে দায়িত্ব দিয়েছিলাম, সেই ইসলামের দায়িত্ব, দ্বীনের দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে তাদের নিকট পালন করেছেন কিনা। দুই পক্ষই সেখানে থাকবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দারা, ও আমার গোলামেরা, আমি আল্লাহর সামনে একজন মানুষও অস্বীকার করতে পারবে না আমাদের নিকট ইসলামের দাওয়াত আসে নাই, আমাদের নিকট কোরআনের দাওয়াত আসে নাই, নামাজের দাওয়াত আসে নাই, হকের দাওয়াত আসে নাই, রোজার দাওয়াত আসে নাই, হজের দাওয়াত আসে নাই, যাকাতের দাওয়াত আসে নাই, সত্য মিথ্যার কোনো পার্থক্য দাওয়াত আসে নাই, এমন একজন মানুষও দুনিয়ার জমিনে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন কেউ বলতে পারবেন যে আমার জীবনেও কেউ নামাজের কথা কয়নি? কেউ বলতে পারবেন? শুক্রবার জুমার দিন পড়তে গেলেই তো ইমাম সাহেবের কত দাওয়াত ওয়াজের মাধ্যমে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ, হাইয়া আলাস সালাহ, আছে না নাই? আমার ভাইয়েরা, সে আল্লাহ বলেন, বান্দারে, বান্দার পক্ষ থেকে দাওয়াত, ইমামের পক্ষ থেকে দাওয়াত, বক্তার পক্ষ থেকে দাওয়াত, মুয়াজ্জিনের পক্ষ থেকে দাওয়াত, সর্বশেষ মুয়াজ্জিন তার পক্ষ থেকে দেয় না, মুয়াজ্জিন স্বয়ং আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়। বলেন ঠিক কিনা? শুরুটাই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব চাইতে যিনি বড় তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
কবি বড় সুন্দর করে এই জন্য বলেন, হে নামাজি আমার ঘরে নামাজি পরোয়াজ, দিলাম তোমার চরণ হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে, হে নামাজি আমার ঘরে নামাজি পরোয়াজ। আল্লাহু আকবার বলেন। সর্বত্র নামাজের দাওয়াত আছে না নাই? কেউ আমরা বলতে পারবো না, আল্লাহর সামনে আমাদের জবান বন্ধ হয়ে যাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে সেই দিন কোনো মানুষের জবান আর খোলা থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেব। তার হাত সাক্ষী দিয়ে দেবে, তার পা সাক্ষী দিয়ে দেবে, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি করেছে না করেছে, আকাম কুকাম, গোপনে প্রকাশে, মাঠে ঘাটে। আপনি রাইফেলের মধ্যে কোন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে গুলি করে অন্যায়ভাবে অত্যাচার করে একজন নিষ্পাপ ছেলেকে আপনি গুলি করে হত্যা করেছেন, সব কিছু আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়া দিবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সব খবর ফাঁস হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব নিকাশের সময় একেবারেই নিকটবর্তী, একেবারেই সন্নিকটে, অথচ তারা গাফিলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে। একেবারেই আমাদের সময় চলে এসেছে, কিয়ামত আর বেশি দূরে নয়। আল্লাহর নবী বলছেন, আমি চলে আসাই মানে হচ্ছে সবচেয়ে বড় কিয়ামতের আলামত। সুবহানাল্লাহ বলেন। আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বাদা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হচ্ছেন শেষ নবী। এই ব্যাপারে আপনারা সবাই কি একমত না দ্বিমত? যদি দ্বিমত থাকেন নিঃসন্দেহে গোলাম মাহমুদ কাদিয়ানীর ভাই, কথা কন ঠিক কিনা? নবী বলেন আমি শেষ নবী, আর কোন নবী আসবে না। সেই নবী আবার হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা, আমি এবং কিয়ামত একেবারে পাশাপাশি, এরকম এক আঙ্গুল থেকে আর এক আঙ্গুলের দূরত্ব যেমন, নবী চলে আসা মানে তেমন। তার মানে নবী চলে গেছেন, আর কোনো নবী আসবে না। আমরা এক একটা কায়েক দিচ্ছি, কবরের দিকে যাচ্ছি, এক একটা দিন চলে যাচ্ছে, তার মানে আমরা কিয়ামতের দিকে যাচ্ছি। সর্বোপরি সর্বশেষ যে কথা সেটা হচ্ছে, যেখানে যার মাউত সেখানেই তার কিয়ামত, ঠিক কি না? কিয়ামত কবে হবে না হবে সেটা নিয়ে চিন্তা না করে আপনি যেদিন মারা যাবেন সেটাই তো কিয়ামত, সবচেয়ে বড় কিয়ামত, ঠিক কি না? আনুষ্ঠানিকতা শুধু বাকি থাকবে। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে, আমাদের দিনগুলো কেমন যায়। কিন্তু মনে হচ্ছে দেশ যত এগিয়ে যাচ্ছে, উন্নয়ন যত বেশি হচ্ছে, আমাদের জীবনযাত্রার মান যত উন্নত হচ্ছে, আকাম কুকামের কৌশল তত উন্নত হচ্ছে, ঠিক কিনা? আগে রাস্তায় নামলে সর্বোচ্চ পুলিশ মানুষকে লাঠি দিয়ে আঘাত করতো, কথা বলেন ঠিক কিনা? এখন কালারিং পানি, গরম পানি, এরপরে ঠাস ঠুস, টিয়ার শেল, কাদানি গ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, এরপরে সর্বশেষ তো গুলি আছেই, কথা কন ঠিক কিনা? যার কারণে দিন যতই যাচ্ছে, দেশ যত উন্নত হচ্ছে, আমাদের নীতি আদর্শ চরিত্র আরো খারাপ হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এক বেচারা নাকি কাফন সূরা ছিল। কি সূরা? কাফনের কাপড় সূরা। সে তার সন্তানদেরকে বলছে, শোনো, আমি পেশায় একজন চোর ছিলাম,
কিন্তু এই সমাজে বহু ধরনের চোর আছে, কিন্তু আমি অত্যন্ত নিকৃষ্ট চোরা ছিলাম, যে একটা মানুষ মারা যাওয়ার পরে নতুন কিছু কাপড় দিয়ে তাকে দাফন কাফন করে, আমি সেই কাপড় পর্যন্ত চুরি করে তারপরে বিক্রি করছি। আমি এমন একজন কাপড় চোরা। অতএব তোমরা এমন কিছু কাজ করবা না যে তোমাদের কাজের কারণে আমাকে মানুষ খারাপ বলে, এমন কোনো কাজ করবা না। এমন কিছু কাজ করার চেষ্টা করবা যে